সবাই কেমন আছেন? আজকে আপনাদের সবাইকে খাসি রান্না করে দেখাবো। আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, পেঁয়াজ, গরম মশলা, সরিষার তেল। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো গরম তেলে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিব, তো পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ কুচিটা নরম না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। হালকা লাল লাল হয়ে গেলে এরপরে বাকি উপকরণগুলো অ্যাড করব। পরে আমি পেঁয়াজটা হালকা লাল হলেই গরম মশলা দিয়ে দিব। এক চামচ হলুদের গুঁড়া একটু বাড়িয়ে দিলাম, মরিচের গুঁড়া 2 চামচ, একটু নেড়ে নেব। আগে দিলে হলুদ মরিচের যে এক্সট্রা একটা ফ্লেভার বা গন্ধটা সেটা আসে না। এরপরে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো আলাদাভাবে দিয়ে দিব। অবশ্যই সব মশলাগুলো বেশি করে কষিয়ে একবারে রান্না করলে আপনার খেতে ভালো লাগবে। মশলা ছাড়াই এটার কালারটা কত সুন্দর হয়েছে। এটা হালকা কমে গেলে একে একে করে রসুন দেবো আমরা 4 টেবিল চামচ। রসুনটা একটু বেশি ব্যবহার করব। 2 টেবিল চামচ জিরা বাটা আর 4 টেবিল চামচ আদা বাটা। এগুলো সব ফ্রিজে ছিল তো, তাই জমাট দেখা যাচ্ছে। এগুলো দিয়ে আবার কতক্ষণ আমরা নেড়ে নেব। অবশ্যই জালটা হালকা করে নাড়বেন, তাহলে ভালো মতো মশলাগুলো একসাথে মিক্সড হবে। অবশ্যই মশলা একদম কষিয়ে ফেলবেন, ঠিক আছে? যত বেশি কষাবেন তত খেতে মজা হবে। বারবার একই কথা বলতেছি, কারণ আমি যেটা রান্না করতেছি সেটা মশলাই আপনার স্বাদ বাড়িয়ে দেবে। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। এখন মাটনটা দিয়ে দেব। মাটনটা দিয়ে দিলাম। এভাবে নাড়তে থাকবো 10-15 মিনিট। ভালো করে নাড়া দেওয়ার পরে ঢেকে দিব। 10 মিনিট পরে আবার আসলাম। কালারটা কত সুন্দর হয়েছে। এভাবেই কষাতে থাকবো। এরপর ঝোলটা কমে গেলে পানি দিয়ে আবার ঢেকে দিব। 10-15 মিনিট পরে আবার আসলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। যত বেশি কষায় রান্না করবেন তত আরাম পাবেন। আর এক্সট্রা স্বাদের জন্য আমি 2 পিস রসুন দিয়ে দিলাম। মোটামুটি জল কমে গেছে। একদম শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবেই কষিয়ে নেব। কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছি। অবশ্যই সবাই গরম পানি দিবেন। গরম পানি দিলে মাংসটা নরম হয় তাড়াতাড়ি। ঝোলটা টেনে গেলে আমরা নামিয়ে ফেলবো। এভাবে আরও আধা ঘন্টার মতো ঢেকে রাখবো।